খোরপোশ সাধারণত কার্যকর হয় না যদি স্ত্রী আর্থিকভাবে স্বাবলম্বী হন বা তার নিজের যথেষ্ট আয়ের উৎস থাকে। এছাড়াও যদি কোনো স্বামী বা স্ত্রী তাদের সঙ্গীর কাছ থেকে খোরপোশ দাবি করতে চান, কিন্তু তারা যদি নিজেদের মধ্যে আপোস করতে ব্যর্থ হন অথবা কোনো নির্দিষ্ট আইনগত শর্ত পূরণ না করেন, তাহলে খোরপোশ কার্যকর নাও হতে পারে। অন্যান্য কারণ: বিবাহবিচ্ছেদ পরবর্তী সময়সীমা: তালাক কার্যকর হওয়ার পর একটি নির্দিষ্ট সময়সীমা, যেমন 90 দিন পর্যন্ত খোরপোশ প্রযোজ্য নাও হতে পারে। এই সময়সীমার মধ্যে যদি কোনো সমঝোতা না হয়, তাহলে খোরপোশ কার্যকর হতে পারে। তালাক কার্যকর হওয়ার পর এই সময়সীমা পার হয়ে গেলে খোরপোশ দিতে বাধ্য নাও থাকতে পারেন। প্রতারণা ও আইন ভঙ্গের অভিযোগ: যদি কোনো পক্ষ প্রতারণার আশ্রয় নেয় বা অন্য কোনো আইন ভঙ্গ করে, তাহলে আদালত খোরপোশের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। ব্যক্তিগত কারণ: কিছু ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর ব্যক্তিগত কারণেও খোরপোশ কার্যকর নাও হতে পারে। যেমন, যদি কোনো স্বামী বা স্ত্রী তাদের সঙ্গীকে কোনো আর্থিক সহায়তা দিতে রাজি না হন, তাহলে আদালত খোরপোশের পরিমাণ কমিয়ে দিতে পারেন। আইনি জটিলতা: কিছু ক্ষেত্রে খোরপোশের পরিমাণ নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে আদালত খোরপোশের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল ও বিচারপতি হরিশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চে খোরপোশের মামলাটি ওঠে। ডিভিশন বেঞ্চ হিন্দু বিবাহ আইন ব্যাখ্যা করে জানিয়েছে, মহিলা খোরপোশ পাওয়ার যোগ্য নন। আদালত জানিয়েছে, আবেদনকারীর আর্থিক সাহায্য প্রয়োজন রয়েছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আবেদনকারীকে প্রমাণ দিতে হবে কেন তার খোরপোশের প্রয়োজন। তিনি নিজের দায়িত্ব নিতে পারবেন কি তাও বিবেচনার বিষয়। সম্প্রতি দিল্লির বাসিন্দা এক আইনজীবীর সঙ্গে বিয়ে হয় ভারতীয় রেলে কর্মরত এক মহিলার। কিন্তু তাদের বিবাহ 14 মাসের মাথায় ভেঙে যায়। স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন মহিলা। স্থানীয় পারিবারিক আদালতে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর সঙ্গে 50 লাখ টাকা খোরপোশের দাবি করেছিলেন মহিলা। সেই আবেদন বাতিল করে নিম্ন আদালত। মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। হাইকোর্ট মামলা খারিজ করে বলে, হিন্দু বিবাহ আইনের HME ধারা 25 এর অধীনে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন কেউ খোরপোশ পেতে পারেন না। কোন যুক্তিতে আদালত আবেদন খারিজ করেছে? আদালত জানিয়েছে, যুগল খুব কম সময়ে একসঙ্গে কাটিয়েছেন। তাদের সন্তানও নেই। আবেদনকারীর স্থায়ী ইনকাম রয়েছে। আবেদনকারীর কেন খোরপোশ লাগবে তার যথেষ্ট প্রমাণও দিতে পারেননি। তাই স্থায়ী ভরণপোষণের জন্য আবেদনটি খারিজ করা হল। খোরপোশ প্রমাণের জন্য আপনার আর্থিক প্রয়োজন এবং প্রতিপক্ষের আয়ের প্রমাণ, যেমন বেতন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, সম্পত্তির হিসাব এবং জীবনযাত্রার মান প্রমাণ করার নথি প্রয়োজন। বিবাহবিচ্ছেদের সময় আপনার আর্থিক অবস্থা, আয়, ব্যয় এবং বিবাহের সময়কালও প্রমাণ করতে হয়, যা আদালত খোরপোশের পরিমাণ ও সময়কাল নির্ধারণের জন্য ব্যবহার করে। স্বামী স্ত্রী কত আয় করে তা প্রমাণের জন্য তাদের বেতন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, সম্পত্তি এবং অন্যান্য আর্থিক লেনদেনের প্রমাণ আদালতের নজরে আনতে হয়। কিন্তু প্রশ্ন হল, এইসব তথ্য যদি গোপন করা হয়, তাহলে খোরপোশের মামলার সিদ্ধান্ত সঠিকভাবে হবে না। আর্থিক তখনই প্রয়োজন পড়ে আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রপার্টি অ্যাসেসমেন্ট পদ্ধতির মাধ্যমে বের করে আনে গোপন বা লুকায়িত সম্পত্তির সেই তথ্য হিসেব যা আইনগতভাবে গ্রাহ্য করা যায়।